আশিকি রাসূল আমার নবীর কত সম্মান কত মর্যাদা দুনিয়া থেকে যেই জুতা লইয়া গেছিল সেই জুতা আরশে আজিম পর্যন্ত ঘুরে আসছে আমার আল্লাহ বলেন বন্ধু জুতা লইয়া আসবেন জুতা কইলা আসবেন না আপনার জুতার দুলায় আরশে আজিম আমার ধন্য হবে আল্লাহ বলেন আমার বন্ধুরে রাতের বেলা সশরীরে আমার বন্ধুরে আমি সফর করাবো মসজিদে হারাম মানে বাইতুল্লাহ থেকে স্পেশাল একটা প্রাইভেট কার দিয়া বন্ধুরে ভ্রমণ করানোর জন্য নিয়ে গেল বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে একটা প্রাইভেট কার স্পেশাল প্রাইভেট কার বুরাক দিয়া যেটার গতি কারেন্টের গতি কত 1,83,000 কিলোমিটার বেগে ঠিক না 1,83,000 কিলোমিটার বেগে যায় বিদ্যুতের চেয়ে 1000 গুণ গতিতে বুরাক ছুটতেছে বুরাক চলে গেল ডাইরেক্ট বাইতুল মুকাদ্দাস নবীরে নিয়ে সেখানে গেল যাওয়ার পরে সমস্ত নবী রাসূল দুনিয়াতে যত পাঠাইছিল সবগুলারে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে একত্রিত করছে একত্রিত করায়া সেখানে সব নবীদেরকে মুসল্লি বানাইছে আমার নবীরে ইমাম বানাইছে এই আশিকি রাসূল আমার নবীর কত সম্মান আর মর্যাদা সেদিন নবী বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইলো সেদিন আমার নবীর উপাধি আল্লাহ লাগায়া দিল ইমামুল মুরসালিন সমস্ত নবী কুলের সম্রাট সমস্ত নবীদের ইমাম আল্লাহ বানাইছে আমার নবীরে সুবহানাল্লাহ ইমাম বানাইয়া পয়গম্বরকে আবার এখানে বক্তব্য দিচ্ছে সমস্ত নবীরা বক্তব্য দিচ্ছে আমার নবীও বক্তব্য দিচ্ছে বক্তব্য শেষ এবার জিবরাইল বলে নবী গো উঠেন আর একটা প্রাইভেট কারে এই প্রাইভেট কার দিয়া নবীরা প্রথম আসমান টপকাইয়া দ্বিতীয় আসমান টপকাইয়া তৃতীয় আসমান টপকাইয়া এইভাবে টপকাইতে 7 আসমানে উঠাইছে সুবহানাল্লাহ 7 আসমানে উঠাইয়া প্রত্যেক আসমানে যাওয়ার পরে এক একজন নবীর সঙ্গে নবী সাক্ষাৎ করছে কথাবার্তা বলছে একটু রেস্ট নিছে আবার আরেকটা আসমানে উঠছে এইভাবে 7 আসমান টপকাইছে 7 আসমান টপকাইয়া নবী যখন সিদরাতুল মুনতাহায় গিয়া দাঁড়াইছে আল্লাহ বলেন জিবরাইল রে আমার বন্ধু সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে আসছে আমার বন্ধুর আগমনে সমস্ত ফেরেশতাদেরকে আমি আজকে ছুটি দিয়া দিছি কোনো দায়িত্ব রাখি না শুধু বন্ধুরে স্বাগতম জানানোর জন্য দুনিয়ার সব সিস্টেম আল্লাহ বন্ধ করে দিছে দুনিয়াও বন্ধ সব বন্ধ করে দিছে দুনিয়াও বন্ধ আসমানের সমস্ত ফেরেশতাদের দায়িত্ব সব বন্ধ কারণ বন্ধু আসতেছে সুবহানাল্লাহ আমেরিকার প্রেসিডেন্ট যদি বাংলাদেশে আসে প্রধানমন্ত্রী কি করব সিকিউরিটি দিব নি সমস্ত চলাচল সব বন্ধ করে দেবে ঠিক না উপরে কোনো বিমান উঠতে পারবে না হেলিকপ্টার উঠতে পারবে না গাড়ি ঘোড়া যেখানে যেটা আছে সব বন্ধ ঠিক আমার লাগছে ঠান্ডা আমি আছি খুব মুসিবত কথাতে কইতাছি খুব কষ্ট হইতেছে দিন দিন উত্তর ভরে ভরে ঠান্ডা লাগে আমি যে কথা কবে রাখি আমার মিস কলাই মিস কলের কারণে আমি ওয়াজ করতে পারতেছি না আজকে 4-5 দিন ধরে ঠান্ডা মানে আমি যদি ফোন করে বলি যে ভাই আমি তো অসুস্থ ঠান্ডা লাগছে ভাই আইতে পারতাম না
এটা কি কমেডি মাইনা নেয় ফজর স্টপ করে মরে যাবো তোদের মাঝে মারি লিবাম বলে আল্লাহ হুজুর পুরো রকম আসে 5 মিনিট খালি কথা কইতে বলে যদি খালি বয় তারে এবারে 1 ঘন্টা গেল হুজুর আরো করে এই লামনের অবস্থা না মিস্ত্রি মুসরি হইতো না তো চিনি দিয়া পরে তো কি তা কোনো মিস্ত্রি না তো এই কারণে অসুস্থ শরীরে আমরা আগুন লাগে যদিও অজুহাত দেয় না আগুন লাগবে তখন কি তারপর এই জন্য আমি মিস কল দিতেছি আপনারাও কল ব্যাক করতেছেন কিছু করার নেই আর চা কন্টিনিউ লাগবে কতক্ষণ পরে পরে গরম চা মারেন যে কোনো রকম আটকে হটকে কথা শেষ করতে পারি আমি কষ্ট হইতে চান বন্ধু যাবে 7 আসমানে আল্লাহ সব বন্ধ করে দিচ্ছে এই সফরটা কতদিনের আছে জানেন 27 বছর কত বছর 27 অথচ রাসূল বলেন আমি মেরাজ থেকে আয়া দিকে আমি যে উজু করছিলাম আমি পানি অন গড়াইতে আছি আল্লাহ রাসূল বলেন আমি যে দরজা খুলে গেছি দরজা অন লড়ে আচ্ছা পানি বইরে যায় কত মিনিট 30 সেকেন্ড সর্বোচ্চ 1 মিনিট একটা দরজা বাড়ি খাইলে কত লড়ে সর্বোচ্চ আধা মিনিট 1 মিনিট রাসূল দেখতেছে 1 মিনিট সময় আমার শেষ হয়েছে কিন্তু চলে গেছে 27 বছর এটা হইল কেমন অনিতা যদি আমরা সুশীল সমাজের সামনে বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধীদের সামনে যদি ওয়াজ করি হুজুর এটা কাল্পনিক গল্প যে কই পা ঠিক না এর কাছে এটা কাল্পনিক লাগে মেরাজের বিষয়টা যদি কেউ অস্বীকার করে অন্তত পক্ষে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যদি কেউ খালি অস্বীকার করে ডাইরেক্ট কাফের কারণ আয়াত আছে তো অস্বীকার করবেন কেমনে এখন আসুন 27 বছর গেল 1 মিনিটের ভিতরে এটা কেমনে সম্ভব এটা বোঝা নিয়ে আপনাদেরকে সহজ আগে এক সময় কঠিন আছে তথ্য প্রযুক্তি বাহির হওয়ার আগে যেমন আমরা মোবাইলে অনেক সময় ভিডিও দেখি না দেখিনি তো ভিডিওর মাঝখানে একটা টিপ দিলে দেখবেন ভিডিও জায়গা বন্ধ থাকে আমার কথাটা বুঝতে জন্য ভিডিও দেখতেছি এটা মাঝখানে টিপ দিলে কিন্তু এটা জায়গা বন্ধ থাকে আবার স্টপ হয়ে যায় আবার টিপ দিলে জায়গার থেকে বাজে না আগের থেকে বাজে জায়গার থেকে মনে করেন ভিডিওর মধ্যে হাত এইভাবে দিছে আপনি স্টপ করে দিচ্ছেন তো হাত এইভাবে দিচ্ছে ওখানে মধ্যে 3 দিন পরে আবার স্টপ মধ্যে আবার টিপ দেন হাত কি পরে তেল লড়বো না এখান থেকে লড়বো এখান থেকে লড়বো কিন্তু এই যে হাত এমনি দিচ্ছেন এর ভিতরে তো গেছে 3 দিন কিন্তু হাত তুই কেন আছে স্টপ করার পরে হাত আবার লড়া শুরু করে ঠিক এটা একটা এক্সাম্পল ছোট্ট আর একটা এক্সাম্পল আপনারা বোঝায় গোটা পৃথিবী কুল কায়নাত কার ইশারায় চলে নিয়ন্ত্রণ করে কে আল্লাহ করে না সমস্ত সৃষ্টি জগৎ তো আল্লাহ নিজেই নিয়ন্ত্রণ করে আল্লাহ নিয়ন্ত্রণ যদি করে আল্লাহ যদি চায় যে আমি এখানে একটু স্টপ করবো স্টপ করতে গিয়া স্টপ করে রেখে দিছে বাস নবীরে মনে করেন এর ভিতরে বন্ধুরে ভ্রমণ টমন করাইয়া সব কিছু দেখাইয়া স্বাগতম টাগতম জানাইয়া 27 বছর কাটাইয়া দুনিয়া পাঠাইছে আবার স্টপ ছাড়ছে সম্ভব নেই এটা বুঝলে অনেক সহজ বুঝাই জন্য দরকার যদি আপনি নাস্তিক না হন তাহলে বুঝবেন কারণ পৃথিবী তো আল্লাহ চালায় এটা যদি আপনার বিশ্বাস হয় তাহলে বুঝবেন যে স্টপ করার দায়িত্ব আল্লাহ ওই না আল্লাহ দ্বারা সম্ভব নেই যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই এই যে আমি চা খাইতেছি চাটা মুখে রাখছি এখনো গলাত গেছে না মনে করেন এই সময় আল্লাহ স্টপ করে দিছে আমার মুখের ভিত্তি চা আছে 27 বছর পরে আবার স্টপ করছে আমার গলার ভিত্তি চা গেছে আমি মনে করছি তো যাইতে আপনার সাথে ক্ষতি হইতেছে মনে হয় আমি যে ওয়াজ বই রয়েছি এই হাতে এমনি দিয়েছি আল্লাহ স্টপ করছে এইভাবে রয়েছি আপনারা সব আমার ভাই চাই রয়েছেন এর ভিত্তিতে 27 বছর গেছে 27 বছর পরে আবার আল্লাহ স্টপ করছে আমরা কথা বলতেছি ওয়াজ চলতেছে আমরা মনে করছি তো ঠিকই আছে সব 12 ঠিক আছে তারিখ ঠিক আছে ঘন্টা ঠিক আছে গড়িও ঠিক আছে সম্ভব কিনা মেরাজটা এইভাবেই হয়েছে আল্লাহ সব স্টপ করে দিয়েছে কারণ বন্ধু আসবে এখন দুনিয়া বাদ দুনিয়া জাগাত খারাপ থাক বাকি কাজ আমি বন্ধুরে নিয়ে শেষ করি সুবহানাল্লাহ তো 7 আসমান টপকাইয়া রাসূল নিছে ঊর্ধ্ব ভবনে রাসূল চলে গেল সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আল্লাহ জিবরাইল কইরে জিবরাইল বন্ধু আইবো আমার কাছে বন্ধু যেহেতু আমার কাছে আসবে তো বন্ধুর কাছে একটা মেসেজ পৌঁছায় দিবে মনোযোগ আছে না আপনারা
আল্লাহ বলেন বন্ধু জিবরাইল গন্দার কিতাব রাদি মোবাইল টিপে আমরা আমার ওয়াজুর না ইয়া আরেক ওয়াজুর নেই ইরম লীলা তো আমি কোনো আনো দেখছি না বেচার ওয়াজুন তা যাবার ইয়া আরেক ওয়াজ লাগাইতে রাখছে তো না তো আওয়াজ দিন না তো লাগবে কি তুইব আওয়াজ দিলে তো আমার মন জায়গা আপনার দিকে জানা এটা সবার কাছে আপনি কেন বলে আমারও বিরক্ত লাগবে আস্তে আস্তে আওয়াজ কমায় আচ্ছা কোন কোথায় গেছে 7 আসমান টপকা গেছে এরপরে যে সিদরাতুল মুনতাহা গেছে এটা হলো স্টেশন সেখানে যাওয়ার পরে আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধু কিন্তু 7 আসমান টপকায়া সিদরাতুল মুনতাহায় আসছে আমার বন্ধুর কাছে খবর পৌঁছায়া দাও বন্ধু যেন পায়ের জুতা না খুলে আমার বন্ধু জুতা লইয়া বন্ধু যেন আরশে আজিমে উঠে বন্ধুর পায়ের জুতার দুলায় আরশে আজিম ধন্য হবে এই আশিকে রাসূল আমার নবীর কত সম্মান কত মর্যাদা দুনিয়া থেকে যেই জুতা লইয়া গেছিল সেই জুতা আরশে আজিম পর্যন্ত ঘুরে আসছে আমার আল্লাহ বলেন বন্ধু জুতা লইয়া আসবেন জুতা কইলা আসবেন না আপনার জুতার দোলায় আরশে আজিম আমার ধন্য হবে যুবক ভাইরা আমার নবীর কত সম্মান নবীর কত ইজ্জত আল্লাহ ডাক দিয়া বলেন বন্ধু জুতা লইয়া আস নবী জুতা লইয়া আরশে আজিমে গেছে আরশে আজিম হলো এত উঁচায় যে এরপরে আর কোনো সৃষ্টি জগৎ নাই আরশে আজিমের শেষ স্টেশন যেখানে জিবরাইল ঢুকতে পারছে নবী গেছে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম হলো শেষ এরপরে আর কোনো সৃষ্টি নাই এরপর আল্লাহ কোনো সৃষ্টি জগৎ রাখে নাই আরশে আজিম হলো আল্লাহর স্থান সেখানে মালিক থাকেন আল্লাহ তো সব জায়গায় বিরাজমান ঠিক না আমাদের আকীদা আল্লাহ কেন আছে কথা বলে না আল্লাহ সব জায়গায় বিরাজমান কথা কোন ঠিক অন্য কোনো আকীদা আছে আমরা আল্লাহ সব জায়গায় আছে কিন্তু মূল আল্লাহ হলেন আরশে আজিমে আরশে আজিমেই থাকে কিন্তু এখানেও আছে এটা আল্লাহ হলো বিরাজমান সব জায়গায় আল্লাহ আছে কিন্তু মূল আস্তানা আল্লাহর হলো আরশে আজিম বন্ধুরে দাওয়াত দিয়ে আরশে আজিমে নিল আরশে আজিমে নিয়ে আল্লাহ বলে বন্ধু আপনি তো মেহমান আমি তো মেজবান আপনি যে বন্ধুর বাড়িতে আসছেন আমার কাছে আসছেন বন্ধু আপনি কি হাতি আনছেন না খালি হাতে আসছেন সুবহানাল্লাহ আল্লাহ জিগায় নবীরে আপনি হাতি আনছেন কারণ মেহমান যদি কারো বাড়িতে যায় হাদিয়া লইয়া যায় বন্ধুর বাড়িতে বন্ধু আসছেন আপনি হাতি আনছেন না খালি হাতে আসছেন আমার নবীও কত চালু আল্লাহ নবী বলেন মালিক আমি খালি হাতে আসি নাই আমি আপনার জন্য হাতি আনছি মালিক আপনার জন্য আমি হাতি আনছি আল্লাহ বলেন বন্ধু কি হাতি আনছেন আল্লাহ নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা আপনারা যে আত্তাহিয়াতু পড়েন নামাজ পড়েননি এই আত্তাহিয়াতুটা যে আমরা পড়ি এটা কি জানেন না এই পুরা আল্লাহ আর আল্লাহর নবী যে কথা কইছিল আরশে আজিমে এই পুরা কথাটাই হলো আত্তাহিয়াতু নামাজে দিয়া দিছে আল্লাহর নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা আল্লাহ নবী বলেন আল্লাহ আমি আপনার জন্য হাদিয়া আনছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা আল্লাহ মালিক আমি আপনার জন্য হাদিয়া আনছি এক নম্বর হাদিয়া হলো আমার জবান দ্বারা যত ইবাদত করছি আমার শারীরিক দ্বারা যত ইবাদত করছি আমার অর্থের দ্বারা যত ইবাদত করছি
সব ইবাদত আপনি মালিকের জন্য হাদিয়া আনছি। তিনটা হাদিয়া আল্লাহ নবী আল্লাহকে দান করলেন, বলে আল্লাহ আপনার আমি তিনটা হাদিয়া দিয়েছি। আল্লাহ হাদিয়া পাইয়া বড় খুশি। আল্লাহ আবার নবীর তিনটা হাদিয়া রিটার্ন দিছে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনাকে তিনটা হাদিয়া দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাকে সালাম দিলাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আমি আপনার উপরে রহমত বর্ষিত হোক, আপনার উপরে বরকত বর্ষিত হোক। তাহলে আল্লাহ রিটার্ন নবীর আবার তিনটা হাদিয়া দিছে। সুবহানাল্লাহ। নবী দিলেন তিনটা হাদিয়া, আল্লাহ দিলেন তিনটা হাদিয়া। তিনটা হাদিয়া দিলেন। এবার পয়গম্বর হাদিয়া পাইয়া আশেকের রাসূল দিলের কান লাগায়া শুনেন। নবী হাদিয়া পাইয়া যে কথাটা নবী বলছে, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ নবী বলেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এ যুবক ভাইরা, আমার নবীর কত মায়ার মহব্বত, একটু মনোযোগ দিয়ে শুন। গেছে কিন্তু আল্লাহর কাছে নবীর আনন্দের সীমা নাই। আনন্দের মধ্যেও উম্মত ভুলে নাই, উম্মত ভুলে নাই, উম্মত ভুলে নাই। আল্লাহ বলেন, তিনটা হাদিয়া আপনাকে দিছি। আমার নবী বলেন, আল্লাহ আপনার হাদিয়া আমি একা নিলাম না, একা নিলাম না। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে আপনার হাদিয়া গ্রহণ করলাম। চিন্তা করেন, আর সেখানে গিয়েও নবী আমার মালিক রে বলে নাই গো, মালিক রে বলে নাই, মালিক রে বলে নাই, উম্মত বলে নাই। আল্লাহ হাদিয়া দিল। নবী বলেন, আমি একা নিলাম না, আমার উম্মতের পক্ষ থেকে হাদিয়াটা গ্রহণ করলাম। এই উম্মত, তোমার আমার ভালোবাসা নবীর জন্য শুধু বছরে একবার 12ই রবিউল আউয়াল, এরপরে কিন্তু নবীর ভালোবাসা থাকে না। কিন্তু আমার নবী দুঃখের সময় উম্মত বলে না, সুখের সময় উম্মত বলে না। আল্লাহ যখন নবীর হাদিয়া দিলেন, নবী বলেন, আল্লাহ একা নিলাম না গো, আমার উম্মতের পক্ষ থেকে হাদিয়াটা গ্রহণ করলাম। এ যুবক বাড়া আমার, এবার আল্লাহর সঙ্গে নবীর কথাবার্তা কমপ্লিট। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুরে আমি ভ্রমণ করাইতে আনছি, এনজয় করাইতে আনছি। বন্ধুরা, 8টা জান্নাত দেখাও, 7টা জাহান্নাম দেখাও, সৃষ্টি জগৎ গুড়াইয়া গুড়াইয়া দেখাও। এবার সব ভ্রমণ করাইলো, সব দেখাইলো, সব ভ্রমণ করাইলো, সব দেখাইলো। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখানোর পরে জিবরাইল নিয়ে গেল হাউজে কাউসারের পাড়ে। নবীজি হাউজে কাউসার দেখা পাগল হয়ে গেছে। জিবরাইল রে, এত সুন্দর, এত সুন্দর হাউজ আমি দেখি নাই, এটার প্রতি আমার লোভ লাগছে। এটা যদি আল্লাহ আমারে দিত, এত সুন্দর হাউস, এত সুন্দর পরিবেশ, আমি এটা বড় দেখে আমার আকর্ষণ লাগছে। নবীকে আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু, এই হাউজে কাউসার তো আমি দুনিয়ায় থাকতেই আপনারে গিফট করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করছি। এই কথা তো আমি আগে আপনাকে জানায়া দিলাম, আপনাকে কাউসার দিছি। নবী গো, আপনাকে এটা আমি আল্লাহ গিফট করছি, বিনিময় আপনার সন্তান নিছি, কাউসার দান করছি। এবার নবী কাউসার দেখা সব কমপ্লিট, দুনিয়ার দিকে ফিরে আসবে। আল্লাহ বলেন, বন্ধু দুনিয়ায় যাবেন, মনে কোনো কষ্ট আছে না? কোনো কষ্ট নাই, তবে একটা ব্যথা লইয়া দুনিয়া যাব। আল্লাহ বলেন, কি ব্যথা লইয়া যাইবেন? আমি তো মেরাজ করছি, আমার উম্মত কি মেরাজ করব? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সামান্য একটা ব্যথা লইয়া আপনি দুনিয়ায় যাবেন না পয়গম্বর, না। ছোট্ট
ব্যথাটা লইয়াও আপনাকে দুনিয়ায় যেতে দিব না। বন্ধু আপনাকে একটা গিফট করলাম, 5 ওয়াক্ত নামাজ, এটা 50 ওয়াক্ত দিছিল, কমতে কমতে 5 ওয়াক্ত নামাজ। এই নেন 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ আপনাকে গিফট করলাম উম্মতের জন্য। আপনার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ দিবেন, যদি তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে গো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার সঙ্গে আমার মেরাজ হইছে 7 আসমানে, আর আপনার উম্মতের সঙ্গে মেরাজ হবে দুনিয়ায় দৈনিক 5 বার। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। তাহলে আপনারা আমাদের জুড়ে কোন আল্লাহু আকবার হয় না, ইমানের আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন, আমার রব্বে কারীম বলেন, বলল 5 ওয়াক্ত দৈনিক আপনার উম্মতের সঙ্গে মেরাজ হবে, মুমিনের মেরাজ নামাজে। যদি আপনার উম্মত নামাজ পড়ে, ওয়াদা দিলাম আপনার উম্মত যখন নামাজে দাঁড়াইবে, আপনার উম্মত আর আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না, কোনো পর্দা থাকবে না। শর্ত হলো তারা নামাজ আদায় করবে, নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু এই নামাজটা লইয়া আপনার উম্মতকে আপনি হাদিয়া দেন। যুবক ভাইয়েরা, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। যত ইবাদত আছে সব আসছে কিন্তু জিবরাইলের মাধ্যমে, ঠিক? কিন্তু শুধুমাত্র নামাজ জিবরাইলের মাধ্যমে আসে নাই গো, জিবরাইলের মাধ্যমে আসে নাই। এই নামাজ আল্লাহ নিজেই বন্ধুরে 7 আসমানে নিয়া বন্ধুরে নামাজ হাদিয়া দিছে। এই জন্য উম্মত যদি নামাজ পড়ে আল্লাহর সঙ্গে কথা হবে। জোরে কোন সুবহান। আমার নবীজি ডাক দিয়ে বলে, উম্মতেরা শোন, নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। নামাজ আমারে আল্লাহ নিয়ে হাদিয়া দিছে রে, নামাজের মাধ্যমে বন্দার সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হয়, তাই নামাজ ছাড়বি না। মৃত্যু যেদিন দুনিয়ার থেকে রাসূল বিদায় হয়ে যাবে, সেদিনও নামাজের কথা বারবার বলছে। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যদি হিসাব হয়, এটা হবে নামাজে। তাই আপনাদের কাছে আমি আবদার করি, মেরাজের মূল আকর্ষণ আমরা বয়ান করি না, শুধু মেরাজে যায় তার বিভিন্ন বিবরণ বলে। আমি যদি মেরাজের আলোচনা করি 2.5 ঘন্টা সময় লাগবে। প্রত্যেকটা আসমানে কার সঙ্গে কথা হয়েছিল, কি কথা হয়েছিল, একটা একটা বলতে থাকলে কোন কোন জায়গায় আগে নবীরে ঘুরাইছে, কোন কোন জায়গায় নবী নামাজ পড়ছে, দৃশ্য যদি বলতে থাকি অনেক সময়ের দরকার, কিন্তু লাভ তো কোনো লাভ নাই। লাভ হলো মূল আকর্ষণ, মেরাজ থেকে আমাদের শিক্ষা কি, আমাদের করণীয় কি, সেটাই হলো মূল আলোচনা। মেরাজ থেকে নবী আনলেন কি, আমাদের করণীয় কি। মেরাজ থেকে নামাজ আনলেন, উম্মতের দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। নবী মেরাজ করছে আসমানে, আমরা মেরাজ করব জমিনে। 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে আপনারা পড়বেন কাড়া কাড়া ইনশাআল্লাহ। আল্লাহ সব বাইরে কবুল করুন, আমিন।